হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, কারণ এই দিনটা আমাদের বাঙালি জাতির কাছে গৌরবের দিন। তাই দিনটি ছিল আমার কাছেও বিশেষ দিন। তাই সকাল সকাল আমিও রেডি হওয়ার জন্য ব্ল্যাক প্যান্ট, ডিপ সবুজ কাতুয়া এবং লাল সবুজের পতাকা নিয়ে নিলাম। এরপর রেডি হয়ে ক্যাম্পাসে পৌঁছালাম। দেখি আমাদের কলেজের ক্যাম্পাসের টেস্টটা লাল সবুজে সাজিয়েছে। এরপর শহীদের স্মরণে শহীদ মিনারে প্রদর্শন করলাম। শহীদ মিনারে প্রদর্শন করার পরে সেখানে বিভিন্ন ডিপার্টমেন্ট ফুলের শ্রদ্ধাঞ্জলি একে একে ভিডিওতে ক্যাপচার করে নিলাম। এরপর শহীদ মিনার থেকে বিদায় নিয়ে জাতীয় পতাকা হাতে নিয়ে রাস্তায় বের হলাম এবং আমাদের ভবনের সামনে দেখতে পেলাম জাতীয় পতাকার সমষ্টি এবং ভবনের সামনেই ছোটদের খেলাধুলার আয়োজন করা হয়। এরপর আমরা রওনা দিলাম শহীদ চান্দু স্টেডিয়ামের দিকে। জাতীয় ফুল প্রদর্শন করে স্টেডিয়ামের দিকে রওনা দিলাম এবং রাস্তায় দেখতে পেলাম হরেক রকমের খেলনা। এবার স্টেডিয়ামের ৬ নং গেট দিয়ে ভেতরে প্রবেশ করলাম। তারপর ৩টি প্লেন আকাশে ওড়া দেখার জন্য সিঁড়ির চূড়ায় উঠলাম। সেখানে কিছুক্ষণ অপেক্ষা করার পরই বাংলা নীল আকাশে ৩টি প্লেন উঠতে দেখলাম। এই প্রথমবার শহীদ চান্দু স্টেডিয়ামে আসলাম। সম্পূর্ণ মাঠ ঘোরাঘুরির পর স্টেজে উঠলাম। স্টেজে উঠে বিজয় দিবসের দিনে নিজেকে স্বাধীন বাঙালি মনে হচ্ছিল। হঠাৎ জুয়েল ভাইয়ের সাথে দেখা হলো। তার গলায় দেশাত্মবোধক গান শুনে আসি। সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে জনসমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে জনসমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। আজ এই পর্যন্ত, আবার কোনো নতুন ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।